কল্পনা করুন এমন এক জেলখানার কথা যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, যেখানে বন্দীরা জানে একবার ঢুকলে বের হওয়ার আর কোনো পথ নেই। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি এল সালভাদোরের ভয়ঙ্কর বাস্তবতা। সিকট বিশ্বের সবচেয়ে কুখ্যাত গ্যাংদের সাহায্য করতে তৈরি হওয়া এই দুর্ভেদ্য দুর্গটি কি সন্ত্রাস দমনের সফল মডেল, নাকি মানবাধিকারের এক সমাধি ক্ষেত্র? চলুন আজ ভেদ করা যাক এই রহস্য। আসসালামু আলাইকুম। এমন এক কারাগারের কথা কল্পনা করুন যেখানে বন্দীদের জন্য নেই কোনো সূর্যের আলো, নেই পরিজনের সাথে দেখা করার সুযোগ, আর নেই মুক্তির কোনো আশা। এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তবের এক ভয়ঙ্কর কারাগার যার নাম সিকট। এল সালভাদোরে অবস্থিত এই কারাগারটি আজ সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু কি এই সিকট? কেন এবার তৈরি করা হলো এমন এক কারাগার, আর কি হয়ে চলে এর ভেতরের জগৎ? সিকট এর পুরো নাম সেন্ট্রো ডি কনফিনামিento del Terrorismo, অর্থাৎ সন্ত্রাসবাদ দমন কেন্দ্র। এটি শুধু এল সালভাদোরই নয়, পুরো ল্যাটিন আমেরিকার বৃহত্তম কারাগার। প্রায় 410 একর জমির উপর নির্মিত এই কারাগার 40,000 বন্দী ধারণার ক্ষমতা রয়েছে। এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে একে দুর্ভেদ্য দুর্গ বললেও ভুল হবে না। উঁচু প্রাচীর, বৈদ্যুতিক বেড়া, একাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও শত শত সশস্ত্র রক্ষী দিয়ে এটি সুরক্ষিত। কারাগারের ভেতরেও রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। বন্দীদের প্রতিটি মুহূর্ত নজরদারিতে রাখা হয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। এখানে নেই কোনো বিনোদন বা পুনর্বাসনের ব্যবস্থা। বন্দীদের দিন কাটে কনক্রিটের সেলে, ধাতব বিছানায়, কোনো তোষক বা চাদর ছাড়াই। মূল উদ্দেশ্য একটাই, গ্যাং সদস্যদের সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা। সিকট তৈরির পিছনের কারণ জানতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে এল সালভাদোরের রক্তাক্ত ইতিহাসের দিকে। কয়েক দশক ধরে দেশটি মারা সালভাদোরুসা অর্থাৎ MS-13 এবং বারিও 18 এর মতো ভয়ঙ্কর গ্যাংদের হাতে কার্যত জিম্মি ছিল। চাঁদাবাজি, খুন, অপহরণ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। দেশের বেশিরভাগ এলাকা এই গ্যাংদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এই পরিস্থিতিতে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট নাইব বুকেলি গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 2022 সালের মার্চ মাসে দেশে জরুরি অবস্থা জারি করে শুরু হয় ব্যাপক ধরপাকড়। হাজার হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তাদের রাখার জন্য কারাগারের জায়গা যথেষ্ট ছিল না এবং সেখান থেকে গ্যাং নেতারা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছিল। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে প্রেসিডেন্ট বুকেলি সিকট নির্মাণের সিদ্ধান্ত নেন, যেন ভয়ঙ্কর সন্ত্রাসীদের এক জায়গায় আটকে রেখে তাদের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। সরকারের মতে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। সিকটের ভেতরের জীবনযাত্রা এক কথায় ভয়াবহ। এখানে মানবাধিকারের চেয়ে নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। নেই কোনো সাক্ষাৎ, বন্দীরা তাদের পরিবারের সাথে দেখা করতে পারে না, এমনকি আইনজীবীর সাথেও যোগাযোগের সুযোগ অত্যন্ত সীমিত। কঠোর বিচ্ছিন্নতা, কারাগারের আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক জ্যাম করে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কোনো তথ্য আদান প্রদান করতে না পারে। প্রতিটি সেলে 80 থেকে 100 জন বন্দীকে রাখা হয়। তাদের জন্য রয়েছে মাত্র 2টি টয়লেট ও 2টি বেসিন। দিনে মাত্র 30 মিনিটের জন্য সেল থেকে বের হওয়ার সুযোগ মেলে, তাও হাত করা পড়া অবস্থায়। নেই পুনর্বাসনের কোনো সুযোগ সুবিধা। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে সিকটে যারা একবার প্রবেশ করবে তাদের সমাজে ফেরার সম্ভাবনা খুবই কম। এখানে কোনো ধরনের শিক্ষা বা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি। এই কঠোর ব্যবস্থার কারণে এল সালভাদোরের অপরাধ নাটকীয়ভাবে কমে এসেছে। সাধারণ মানুষ এখন রাস্তায় নিরাপদে চলতে পারছে। তবে বিনা বিচারে আটক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র সমালোচনা করছে। তাদের মতে অপরাধ দমনের নামে নিরাপদ মানুষ ও নির্যাতনের শিকার হচ্ছে। এরই উদাহরণ আমরা যদি বলতে চাই তাহলে ওয়াশিংটনের কিলমার অ্যাব্রাগো গার্সিয়া, যাকে মার্চ মাসে ভুলভাবে এল সালভাদোরের এক কুখ্যাত মেগা কারাগারে নির্বাসিত করা হয়। সেখানে থাকাকালীন মারাত্মক মারধর, তীব্র ঘুমের অভাব ও অপর্যাপ্ত পুষ্টি, মানসিক নির্যাতন সহ্য করে অ্যাব্রাগো গার্সিয়া যখন প্রথম সিকটতে পৌঁছান তখন একজন কারা কর্মকর্তা তাকে বলে, সিকটতে স্বাগতম। যে কেউ এখানে প্রবেশ করে সে চলে যায় না। কুইন ইমানুয়েল আইনজীবী ফাইলিং অনুসারে, যিনি অ্যাব্রাগো গার্সিয়ার অভিবাসন মামলায় প্রতিনিধিত্বকারী সংস্থা। নতুন ফাইলিং অনুসারে 15 মার্চ সিআইটিতে তার প্রথম দিনেই সালভাদোরান রক্ষীরা অ্যাব্রাগো গার্সিয়াকে লাথি মারে এবং কাঠের লাঠি দিয়ে আঘাত করে ও মারধর করে। অভিযোগ অনুসারে পরের দিন বাদীর অ্যাব্রাগো গার্সিয়ার সরাসরি দৃশ্যমান আঘাতের চিহ্ন ও পিণ্ড দেখা গিয়েছিল। সিকট একদিকে যেমন এল সালভাদোরের মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে, তেমনি জন্ম দিয়েছে বিতর্ক আর মানবাধিকার সংক্রান্ত গভীর প্রশ্নের। এটি কি সন্ত্রাস দমনের একটি সফল মডেল, নাকি মানবাধিকারের এক চরম অবমাননা? এর উত্তর হয়তো সময়ে বলে দেবে। কিন্তু এটা নিশ্চিত যে সিকট আধুনিক বিশ্ব নিরাপদ ও মানবাধিকারের বিতর্ককে এক নতুন মাত্রা দিয়েছে।